এবার চলে এলাম মুখোশ গ্রামে। এখানে যে ছৌ নাচ মানে যেসব মুখোশ পরে ছৌ নাচ করে সেই সব মুখোশ এখানে দেখছো পরপর অনেক দোকান আছে, আর আমরা ভেতর দিকেও যাবো, ওখানে অনেক দোকান আছে। তাই এবারে তোমাদের মুখোশ গ্রামের মুখোশ দেখাবো, তোমরা দেখতে থাকো। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পুরুলিয়া জেলার একটি সাংস্কৃতিক ঐতিহ্য হল ছৌ মুখোশ। পুরুলিয়ার ছৌয়ের ক্ষেত্রে মুখোশের ব্যবহার আছে, তাই এক্ষেত্রে পুরুলিয়া ছৌয়ের অঙ্গভঙ্গি মুখের বদলে হাত ও দেহের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়। পুরুলিয়া জেলার বাঘমুন্ডির রাজা মদনমোহন সিংহ দেবের সময় থেকে ছৌ মুখোশ বানানোর ঐতিহ্য চলে আসছে। তিনি ছিলেন এই লোকশিল্পের অন্যতম পৃষ্ঠপোষক। ছৌ মুখোশ ঐতিহ্যগতভাবে মানভূমের প্রাচীন নৃত্যশৈলীর সঙ্গে সম্পর্কযুক্ত, যা সময়ের সাথে অবলুপ্ত হলেও মুখোশ তৈরি শিল্পটি আজও অবিচল। আর এই মুখোশ তৈরি হয় চড়িদা গ্রামে, আর এই চড়িদা গ্রাম মুখোশ গ্রাম নামে বিখ্যাত। পুরুলিয়ার ছৌ নাচে ব্যবহৃত ছৌ মুখোশগুলি প্রধানত পৌরাণিক চরিত্রের ওপর, যেমন মহিষাসুর মর্দিনী, রাম সীতা, রাম রাবণের যুদ্ধ ইত্যাদি। অনেক ক্ষেত্রে সাঁওতাল দম্পতির মুখোশ রূপক হিসাবে ব্যবহার হয়। মূল মুখোশের চারধারে 2 ফুট পর্যন্ত গয়না ও কাপড় দিয়ে বিভিন্নভাবে অলঙ্করণ করা হয়। দুর্গা, লক্ষ্মী, কার্তিকের মুখোশগুলি গাঢ় হলুদ বা কমলা রং করা হয়। শিব, সরস্বতী ও গণেশের মুখোশগুলি সাদা রং করা হয়। আবার মা কালীর মুখোশটিতে করা হয় কালো রং। রাম ও শ্রীকৃষ্ণের মুখোশগুলিতে কপালে তিলক কাটা থাকে। অসুরের মুখোশের ক্ষেত্রে সাধারণত গোঁফ, দৃশ্যমান দন্তপাটি ও বিস্ফোরিত চোখ সহ কালো বা গাঢ় সবুজ রং করা হয়। তো মুখোশ দেখে তাহলে কেমন লাগছে? খুব ভালো। আর এই মুখোশগুলো কিন্তু মাটির না, এই মুখোশগুলো কাগজ, খেজুর পাতা এইসব দিয়ে একসঙ্গে বানিয়ে শুকিয়ে কি পেপার কি একটা বললো ওইটা দিয়ে এই মুখোশগুলো তৈরি। কিন্তু দেখে বুঝতেই পারা যাবে না। আমি তো এতদিন ভাবতাম মাটি দিয়ে তৈরি, কিন্তু এটা অ্যাকচুয়ালি মাটি দিয়ে তৈরি না। ছৌ মুখোশ প্রস্তুতকারকরা সূত্রধর সম্প্রদায়ের লোক। মুখোশ প্রস্তুতি একাধিক ধারাবাহিক পদ্ধতির মাধ্যমে হয়ে থাকে। প্রথমে 8 থেকে 10টি নরম কাগজকে আঠাতে ডুবিয়ে স্তরে স্তরে আটকে একটা আকার আনা হয়। তার উপর এক খণ্ড কাদা নিয়ে তার সাথে সূক্ষ্ম ভস্মচূর্ণ মিশিয়ে আকারটিকে পুরোপুরি ফুটিয়ে তোলা হয়। মুখের সূক্ষ্ম কাজগুলি কাদামাটির মাধ্যমে করা হয়, আর তার ওপর কাদাসহ কাপড়ের একটি আস্তরণ দেওয়া হয় এবং পরে তা সূর্যালোকে শুকিয়ে নেওয়া হয়। শুকিয়ে গেলে সেটিকে পালিশ করা হয়। কাদার খণ্ড থেকে কাগজ ও কাপড়ের আস্তরণটি সরিয়ে নিয়ে দ্বিতীয়বারের জন্য সূর্যালোকে শুকানো হয়। মুখোশের ছাঁচ তৈরি হয়ে এলে নাক ও কানের অংশে গর্ত করা হয় ও মুখোশটি রং করা হয়। চারিধারে বিভিন্ন ধরনের অলঙ্করণ করা হয়। আমাদের এই গ্রামটা ঘুরে খুবই ভালো লাগলো। তোমরাও অবশ্যই এসো। পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে ঘুরতে এলে অবশ্যই এই গ্রামে এসো, তোমাদের খুব ভালো লাগবে আশা করি। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও।
আর ভিডিওটা ভালো লাগলে তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আমাদের পাশে থেকো, লাইক করো, কমেন্ট করো। আজকের মতো এখানেই এন্ড করলাম, আবার কোনো নেক্সট ভিডিওতে তোমাদের কাছে চলে আসবো।